হ্যালো বন্ধুরা, আজকে চলে আসছি আমতলীতে। আমতলী হলো বরগুনার একটা উপজেলা। যে ডান দিকে ছোট্ট রাস্তা গেছে, ওখান থেকে নদীর পাড়ে যাওয়া যায় এবং ওই রাস্তার পাশে আমতলীর পুরাতন বাজারটা। আসলে পুরাতন যত দোকানপাট আছে ওই রোড কেন্দ্রিক, কারণ নদীর কাছাকাছি। একটা সময় তো নদী কেন্দ্রিকই ব্যবসা বাণিজ্য হইতো। এখন আমি সোজা চলে যাচ্ছি পটুয়াখালী কুয়াকাটা যে রোড আছে, সেই রোড যেখানে মিলিত হয়েছে আমতলীর সাথে, সেইখানে। এই রাস্তা হলে যে বাম হাতে বাম পাশের থানার পাশ দিয়ে চলে গেলে কিছু দূর পরেই আবার টিএন অফিস বাজে। এই কারণে আসলে এই রোডটা একটু জমজমাট। টিএন অফিসের এলাকায় সাব রেজিস্ট্রি অফিস, এই কারণে এই রাস্তাটায় লোকজন আনাগোনা একটু বেশি। কিন্তু পুরাতন ব্যবসা বাণিজ্য কেন্দ্র কিন্তু এই রোডে না। এই রোডে যা ব্যবসা বাণিজ্য কেন্দ্র আছে সব নতুন আধুনিক স্টাইলের। সরকারি স্থাপনা থাকার কারণে রাস্তার পাশে বেশ কিছু জায়গাটা ফাঁকা আছে এবং বেশ কিছু স্থান হলো উন্নয়নশীল, অর্থাৎ এখনও বাড়িঘর উঠবে, হাইরেজ বিল্ডিং ওঠার অপেক্ষায় আছে। এই অঞ্চলের মানুষ কিন্তু প্রবাসী আছে অনেক, সারা দেশের তুলনায় দক্ষিণাঞ্চলের মানুষ প্রবাসী বেশি। এবং যারা প্রবাসে সাকসেসফুল হয় তারা কী করে, এক সময় দেশের ভিতরে নিজের এলাকায় একদম গ্রামে না করে উপজেলা শহরে এসে তিনতলা চারতলা বিল্ডিং করে। এই ধরনের কিছু বিল্ডিং এই রোডে নির্মাণাধীন আছে, বা কিছু কিছু বিল্ডিং আছে কমপ্লিট হয়ে গেছে। দোকানপাটগুলো কিন্তু পাকা না, ওই যে সেই 10-12 বছর পুরাতন, বা কোনোটা আরও একটু বেশি, 15 থেকে 20 বছর। টিনের উপরে টিন, পাশে কাঠ, কোনোটা আবার আধা পাকা। ফ্লোর পাকা করে তারপরে একটু উপরে টিনের ছাউনি বা টিনের বেড়া দিয়ে দোকানপাট আছে। কিছু কিছু দোকান আছে একদম পাকা শাটার সহ। একদম কুয়াকাটা যাওয়ার পথে যে মোড় বাজে আমতলীর, সেই বরাবর চলে আসছি। এখান থেকে আমি চলে যাব ফেরিঘাট। ওই ফেরি পার হয়ে আসলে বরগুনা যেতে হয়। ঢাকা থেকে যে রোড এসেছে কুয়াকাটা থেকে, সেই রাস্তা, আবার এই শহরের মধ্যে থেকে যে রাস্তা বের হচ্ছে সেই রাস্তা, এবং বরগুনা থেকে যে রাস্তাটা হাইওয়েতে আসছে, তিনটে রাস্তা বা কুয়াকাটার থেকে আবার একটা রাস্তা, মোট 4টা রাস্তা কিন্তু এইখানে মিলিত হয়েছে। ফলে এই গোল চত্বরে অটো দাঁড়ানো থাকে, ফলে স্বাভাবিকভাবে কী হয়, এখানে জ্যাম থাকবে। আমি হাতের ডান দিকে চলে যাব ফেরিঘাটের দিকে। কুয়াকাটা সোজা চলে গেছে। সেটা হলো এখানে আবার মাছ বাজার এবং কাঁচা বাজার, সবচেয়ে বড় মাছ বাজার এবং কাঁচা বাজার আমতলীর এখানটাতেই বসে। ফলে এখানে প্রচণ্ড একটা ভিড় থাকে। জ্যাম সহ্য করে আস্তে আস্তে ভিড়টা কাটিয়ে চলে আসলাম, আবার ফ্রি হয়ে গেল রাস্তার। এখান থেকে কিছু দূর পরে আসবে ফেরিঘাট। রাস্তাটা বেশ চওড়া আছে, কুয়াকাটা বরিশালের মতো অতটা মানে অতটা চওড়া না হলেও 2 লেন। এবং এই রোড থেকেই যেহেতু বাস ট্রাক চলে, এবং বরগুনার সাথে মূল অফিসিয়াল রোড তো এইটা। এই কুয়াকাটা থেকে বরগুনার মধ্যে যে আরও উপজেলা আছে, যেমন তালতলী, পাত্রঘাটা, বামনা, এসব এই রাস্তা থেকে যায়। ফলে রাস্তাটা ভালো এবং 2 লেন। চলে আসলাম, প্রায় কাছাকাছি চলে আসছি। যেতে যেতে গল্প হবে অনেক। যদি আমার এই গল্প ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর যদি বিরক্ত লাগে তাও কমেন্ট করে জানাবেন, সংশোধন করার চেষ্টা করব। গত 2 দিন বেশ বৃষ্টি হয়েছে, আজকে সকালেও বৃষ্টি হয়েছে। ফলে সেইভাবে প্রস্তুতি নিয়ে রেডি করেই নেমেছি। রাস্তা যেহেতু মাঝখান থেকে উঁচুতে, রাস্তাটা শুকনো আছে কিন্তু পাশ কিন্তু এখনও ভিজা। বৃষ্টির মধ্যে বাইক চালানোর ক্ষেত্রে পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে নামাটাই ভালো। একদমই কাছাকাছি চলে আসছি ফেরিঘাটের। লোকজনের ভিড় দেখা যাচ্ছে, অটোগুলো দাঁড়িয়ে আছে। ফেরিতে মানুষ আসার পরে এইসব অটোতে উঠে, অনেক সময় ফেরি যদি শিডিউলে না মেলে তখন তো ট্রলার আছে, ট্রলারে মানুষ পারাপার হয়। ম্যাক্সিমাম সময় ট্রলারেই মানুষ পারাপার হয়, কারণ ট্রলার খুব ফ্রিকোয়েন্ট এবং 5-10 মিনিটের মধ্যে ছেড়ে দেয়। আমি তো দেখা যাচ্ছে যে ফেরি তো নাই, যেহেতু ফেরি নাই সুতরাং আমার কপালেও কি আছে, ট্রলার আছে। স্বভাবতই এই যে ফেরিঘাটে ঘোরায় রাস্তা কখনোই ভালো থাকে না, এটা মেনে নিতে হবে। ফেরি যেহেতু নাই, নিচে নেমে পড়ি, আশা করি ট্রলারে জায়গা হবে।
এই যে কেউ কেউ আবার ফেরির পল্টুনে গাড়ি রেখে অপেক্ষা করতেছে, তারা ট্রলারে উঠবে না, তারা ফেরি আসবে তারপরে সেখানে উঠবে। দেখি কি বলে, যদি ট্রলারের ড্রাইভার সিগন্যাল দেয়, একটু দিচ্ছি সিগন্যাল যে ট্রলারে জায়গা হবে এখানে, এই ফেরির যে পল্টন থেকে এই নদী পার করার জন্য ট্রলার আছে, ট্রলারে সহজে ওঠা যায়, খুব একটা ঝামেলা নাই। আমতলীর ফেরিঘাটের থেকে আমি আসলে স্যাটিসফাইড। এখানকার ট্রলারগুলো বেশ চওড়া, মাঝিগুলোও বেশ হেল্পফুল, এবং বাইক ওঠানামা করার তেমন কোনো ঝামেলাই নাই, একদম ইজি। অথচ বেশ কিছু ফেরিঘাট আছে বা ট্রলার ঘাট আছে, সেখান থেকে বাইক এই ট্রলারে উঠানো বেশ রিস্কি, অনেক কষ্টকর। বিশেষ করে চাঁদপুরে, আমি চাঁদপুরের যখন শরীয়তপুর থেকে চাঁদপুর যদি ট্রলারে পারাপার হওয়া যায়, চাঁদপুর অংশে গাড়ি ওঠানামা করানো খুবই ঝামেলার, মারাত্মক ঝামেলার। বিশেষ করে ভাটির সময় খুবই কষ্ট হয়। যাই হোক, ট্রলারের ড্রাইভার আমার জন্য জায়গা করে দিল। এই ফাঁকে বলে রাখি, এই আমতলী ফেরিঘাট থেকে উঠে অ্যাভেলেবেল সিএনজি পাওয়া যায়, যেগুলো কুয়াকাটায় নিয়ে যায়। দামও মানে ভাড়াও বেশ নাগালের মধ্যে। এখান থেকে যদিও বাসেও যাওয়া যায়, কিন্তু বাস, এই পটুয়াখালী বাসের একটা বিশাল দুর্নাম আছে, এরা ঘন ঘন থামায় এবং যেখানে থামায় অনেকক্ষণ অপেক্ষা করে, ফলে বিরক্ত হয়ে যাওয়া লাগে। কিন্তু সিএনজি রিজার্ভ করে খুব সহজে পায়রা পোর্টের সামনে থেকে কুয়াকাটা চলে যাওয়া যায়। এই কথাটা এই জন্য বলছি যে কুয়াকাটার পার্শ্ববর্তী অঞ্চলগুলো যেমন পাথরঘাটা, বামনা, বরগুনা, মঠবাড়িয়া, বাগেরহাট, পিরিজপুর, এইসব অঞ্চলের মানুষ বোধহয় কুয়াকাটা খুব অ্যাভেলেবেল যায়, কিন্তু আসলে বাস্তবতা ভিন্ন। এইসব অঞ্চলে বহু লোক আছে যারা জীবনে কুয়াকাটা যায় না। তাদের জন্য বলবো, আপনারা কোনোভাবে ঠেলে এই আমতলী ফেরিঘাট পর্যন্ত আসবেন। এখান থেকে একটানে একদম সিএনজিতে করে কুয়াকাটা চলে যাওয়া যায়। আজকে এ পর্যন্তই, আবার এক সময় কথা হবে অন্য কোনো গল্প, অন্য কোনো রুটে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।